যারা হচ্ছে ডেলফ দিবেন আর কি, এবার ডেলফ A2 যে সাবজেক্ট ভাইয়া, আমি আপনাকে এই রাইটিং এর ব্যাপারটা একটু দেখাই দিই, সাথে সাথে বাকি যারা A2 এর জন্য প্রিপারেশন নিচ্ছেন অথবা A1 এর জন্য প্রিপারেশন নিচ্ছেন ওনাদের জন্য হেল্প হবে আর কি। ডক ফাইলটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা এটা একটু শেষ করে তারপর প্র্যাকটিস চলে যাব, কারণ পরীক্ষা যারা দিবেন তারা একটু মেমোরাইজ করে ফেলেন বা যেভাবে প্রিপারেশন নেওয়া দরকার আর কি। সো ডেল A2 এর রাইটিং এর যে ব্যাপারটা, এটা খুব ব্রিফলি বলতে গেলে আপনার 45 মিনিটস থাকবে, দুইটা এক্সারসাইজ থাকবে। দুইটা হচ্ছে আপনার A2 এর রাইটিং লিখতে হয়। তো প্রত্যেকটার মধ্যে মিনিমাম 60 ওয়ার্ড, হাইস্ট 80 ওয়ার্ড পর্যন্ত লিখতে পারবেন, 60 থেকে 80 ওয়ার্ড পর্যন্ত। সো এখন যেটা হচ্ছে, সাবির ভাই কি আছেন? সাবির জি ভাই, জি হ্যাঁ, জি জি, আছে ভাই, আছে ভাই, জি। সাবির ভাই আছেন তাহলে, আর সাবির ভাই একটু দেখে নিন, আপনার কাছে হেল্প করে কিছুক্ষণ। সো এখানে যেটা করতে হবে আপনাকে, টাইপ 1 হচ্ছে একটা নর্মাল জিনিসকে ডিসক্রাইব করতে হবে আপনাকে, এটা কোনো লেটার না, এখানে কোনো লেটার বা কিছু নেই টাইপ 1-এ। মানে টাস্ক 1 যেটা, এটার মধ্যে আপনাকে একটা সিচুয়েশন দিয়ে দিবে, ওই সিচুয়েশন ওয়াইজ আপনাকে লাইক লিখতে হবে 60 ওয়ার্ড। আপনাকে একটা ঘটনা বলবে এবং সেই ঘটনা হতে পারে পার্সোনাল এক্সপিরিয়েন্স সম্বন্ধে লিখতে বলবে, একটা ডেইলি লাইফ সম্বন্ধে লিখতে বলতে পারে, অথবা আপনাকে আপনার একটা ট্যুর সম্বন্ধে লিখতে বলতে পারে। এটা হচ্ছে টাস্ক 1। টাস্ক 2-তে হচ্ছে আপনার একটা লেটার লিখতে হবে। 90% ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার ইনফর্মাল লেটার আসে। ফ্রেন্ডকে আপনি মানা করতেছেন আপনি আসতে পারবেন না, অথবা ফ্রেন্ডকে দাওয়াত দিচ্ছেন, সামথিং লাইক দ্যাট, এরকম একটা ইনফর্মাল লেটার 90% টাইম আসে। কিছু ক্ষেত্রে ফর্মাল লেটার চলে আসে। কিছু ক্ষেত্রে একটা টিচারের কাছে লেটার লিখতে হতে পারে, অথবা আপনার একটা আহ সে বসের কাছে লেটার লিখতে হতে পারে। তো এগুলো হচ্ছে আপনার দুইটা টাস্ক, একটাতে আপনার ডেসক্রিপশন আর একটার মধ্যে হচ্ছে লেটার রাইটিং। তো এখন ডেফিনেটলি A2 তো যেহেতু একটু ভাস্ট, এখানে কোনো রুলস নেই বা কোনো ওইরকম স্পেসিফিক ভাবে এটাই আসবে এটাই হবে এরকম কিছু নেই। তারপরও একটা ড্রাফট সাজেশন করা যায় যেখান থেকে এই পর্যন্ত আসছে আর কি। হ্যাঁ, এভালুয়েশন ক্রাইটেরিয়া পরে দেখাচ্ছি আপনাকে। এক্সারসাইজ 1 এর জন্য যেটা বা টাস্ক 1 এর জন্য যেটা হয়, এই যে 10টা টপিক আছে এখন পর্যন্ত এর বাইরে আসেনি আর কি। কি চেঞ্জ করছে, আপনার হয়তো লেখাটা চেঞ্জ করছে, বাট টপিক এটাই ছিল। আপনার হলিডে নিয়েছিল, তারপর হচ্ছে ফ্যামিলি সেলিব্রেশন নিয়েছিল, ডেলি রুটিন, হবি, আপনার যেখানে থাকেন সেই জায়গাটা নিয়েছিল, স্কুল অথবা আপনার ওয়ার্ক প্লেসের একটা দিন, আপনার ফ্রেন্ডকে ডিসক্রাইব করার যে ব্যাপারটা যেটা আপনার অলরেডি করছেন ভার্বালি স্পিকিং এ, তারপর হচ্ছে আপনার একটা বই অথবা মুভি দেখছেন সেটা সম্পর্কে লিখতে বলবে, উইকেন্ডে কি করেন, আর হচ্ছে আপনার হলিডে ডেস্টিনেশন। এই নর্মালি এটা কিন্তু আপনার প্রথমে থেকে মানে ক্রোনোলজিক্যালি সাজানো, সবচেয়ে ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট, তারপর কমতে 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 লাস্টে হলিডে ডেস্টিনেশন। তো এভাবে আসছে আর কি। এগুলা আসার চান্সেস 90% ধরতে পারে না। হুম। আর সেকেন্ড যে পার্টটা সেটাতে হচ্ছে আপনার একটা ফ্রেন্ডকে ইমেল করা, মোস্ট অফ দ্য টাইম আসে বার্থডে পার্টিতে, হয় আপনি যেতে পারতেছেন অথবা পারতেছেন না, যে কোনো একটা এরকম, অথবা কোনো স্পেসিফিক একটা ইভেন্টে, কনসার্ট বলতেছে এখানে কিন্তু কনসার্ট বাদেও যে কোনো ইভেন্ট হতে পারে, সেটা আপনি যাবেন কি যাবেন না, আপনার ফ্রেন্ডের একটা গিফট আপনার কাছে আসছে সেজন্য থ্যাঙ্কস বলবেন। এটা হচ্ছে ফর্মাল, একটা অ্যাপয়েন্টমেন্ট মিস করছে, টিচারের কাছে একটা ফর্মাল, অ্যাবসেন্ট ছিলেন তার জন্য সরি বলতেছে। তারপর ট্যুরিস্ট অফিসের কাছে আপনি একটা ফর্মাল লেটার। তো তিনটা ফর্মাল, বাকিগুলো সবগুলো ইনফর্মাল, এখান থেকে আসার চান্সেস সবচেয়ে বেশি। তো যেটা করবেন, এই যে 10টা আছে 60 করে ওয়ার্ড লিখবেন, 60 থেকে 70, 80 ক্রস না করাটা সবচেয়ে ভালো। 60 থেকে 70 ওয়ার্ডের মধ্যে লিখে ফেলবেন এই যে 10টা টপিক। আবার হচ্ছে এখানে আপনার 9টা মনে হয় এখানে আছে, 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ 9টা টপিক আছে, এগুলো হচ্ছে আপনার লেটার লিখে ফেলবেন। তো এখন আপনারা তো প্র্যাকটিস করবেনই, কিন্তু এখানে কিছু জিনিস দেওয়া আছে যেটা আপনার হয়তো হেল্প করবে।
এই যে একটা প্যারাগ্রাফ, এখানে 88 ওয়ার্ডস আছে, একটু বেশি আছে যেহেতু একটা লাইন ফুলবেন মাঝখানে। তো এইটা যদি আপনার এমন হয় যে আপনি আসলো, আপনি কিছু লিখতেই পারলেন না, মানে আপনি লিটারেলি ব্ল্যাঙ্ক হয়ে গেলেন, সেক্ষেত্রে আপনার 1, 2, 6, 9, 10, এই যে ছয়, 1, 2, 6, 9, 10, এই যে ছয়টা টপিক, পাঁচটা টপিক, 1, 2, 6, 9, 10, এই টপিক গুলা সবগুলোই এই প্যারাগ্রাফটা কভার করবে। এই প্যারাগ্রাফটা এগুলো সবগুলোই ডিরেক্টলি ইনডিরেক্টলি কভার করবে। 1, 2, 6, 9, 10, আর পরে আবার 3, 6, 9, 10, এগুলো হচ্ছে আপনার এই প্যারাগ্রাফটা কভার করবে। আর 4 আর 8, এটা হচ্ছে আপনার একটা বই অথবা মুভি ডিসক্রাইব করার ব্যাপারটা যদি এটা আসে, যদি আসে সেক্ষেত্রে আপনার 4, 8, এই দুইটা টপিক হচ্ছে আপনার এই প্যাসেজটা কভার করবে। তো আপনার কাছে হচ্ছে তিনটা প্যাসেজ দেখতে পারেন, নিজে বানালে সবচেয়ে ভালো। আর যদি মনে হয় যে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এই তিনটা প্যাসেজ দেখলে আপনার মোটামুটি টাস্ক 1 যেটা সেটা কভার আপ হয়ে যাবে। আর টাস্ক 2 এর যে ব্যাপারটা, ABCEG, এই পাঁচটা টপিক কভার করবে এই লেখাটা। এখানে আপনার ফ্রেন্ডের সবগুলোই ফ্রেন্ডের ব্যাপারে। যদি আমরা এখানে দেখি ওইগুলো ABCGE, এই ফ্রেন্ডের সবগুলো ব্যাপারই ডিরেক্টলি ইনডিরেক্টলি কভার করবে হচ্ছে আপনার এই লেটারটা, প্রথম লেটারটা, দ্যাট ইজ ইনফর্মাল লেটার, আফর্মাল। আপনি আর কিছু না পারেন, এই প্রথম প্যারাগ্রাফটা, লাস্টের প্যারাগ্রাফটা, লাস্টের প্যারাগ্রাফটা মেমোরাইজ করে ফেলেন। যদি কিছুই না পারেন প্রেশার হয়ে যায়। আর পরে হচ্ছে ফর্মাল যে ব্যাপারটা, D আর F, এগুলো হচ্ছে আপনার এই লেটারটা কভার করবে, টি আছে এই ব্যাপারটা। একটা সময় রাখবেন, ফর্মালি যখন লিখবেন তখন কিন্তু আপনার আবিয়ান্ত না লেখাটাই ভালো, কর্ডিয়ালমো লেখাটা বেটার। কর্ডিয়ালি আপনার নাম, এভাবে লেখা হয়। তো আপনার এই যে টপিক, এখানে 10টা, এখানে 9টা, টাস্ক 1 এর জন্য 10টা, টাস্ক 2 এর জন্য 9টা টপিক। আর হচ্ছে এখানে স্যাম্পল দেওয়া আছে, স্যাম্পল গুলো অনেকগুলো জিনিস কভার করে। এটা কিন্তু ডেফিনেটলি স্যাম্পল গুলো হচ্ছে যদি আপনি না পারেন সেক্ষেত্রে এটা মুখস্থ করি না, মানে পাস করে যাবেন, পাস করার জন্য। হ্যাঁ, আর যদি ভালো আরো মানে ভালো কিছু মার্কস তুলতে চান এক্সিতে, তাহলে হচ্ছে আপনি একটু নিজে ইন্ডিভিজুয়ালি টপিক ওয়াইজ বানায় ফেলতে পারেন, মানে আপনি আমাকে দেখাতে পারেন, অথবা কোনটা না পারলে আপনি আমাকে বলতে পারেন যে আমি আপনাকে একটা ড্রপ লিখে দিতে পারবো আর কি। হ্যাঁ, যেটা মেমোরাইজ করে আপনি কুইক টেমপ্লেটে কিছু লিখতে পারবেন। তো এটা হচ্ছে এক্সিটের ব্যাপার। মোস্ট ইম্পর্টেন্ট, এখানে আপনি এই যে তিনটা প্যারাগ্রাফ আছে এই তিনটা অবশ্যই স্টাডি করে নেওয়াটা ভালো। তাপিত ভাইয়া, আপনি কি বুঝতে পারছেন এগুলো? জি ভাইয়া, আমি ক্লিয়ার, এখন কোশ্চেনটা ক্লিয়ার। কিন্তু ভাইয়া আমার তো আসলে মানে অন্যান্য সেকশন গুলো আমার কি হয় বা একটু মানে খারাপ হইলেও আমার রাইটিংটা ওয়ার্ডে হয়ে যায় বেশি। যেমন A1-এ আমি টাস্ক 2-তে অন এভারেজ আমি হিসাব করে মানে কাউন্টিং করে দেখলাম যে প্রায় 120 ওয়ার্ড লিখে ফেলেছিলাম। নাম্বার কমবে, হুট করে নাম্বার কমে, তো কারণ ভুল হওয়ার চান্সেস বেশি থাকে। চেষ্টা করবেন আপনার 80 ওয়ার্ডস এর মধ্যে রাখতে পারলে সবচেয়ে ভালো। 60 থেকে 60 প্লাস 80, আমি নিচে তো অবশ্যই ওয়ার্ড নাম্বারটা লিখে দেন, পরীক্ষাতে একটা ঘরে থাকে ওয়ার্ডের নাম্বারটা লিখে দেওয়ার জন্য। তো আচ্ছা আচ্ছা। এটা তো লিখে দিবেন। চেষ্টা করবেন যে এই ফরম্যাট গুলো ফলো করার জন্য, তাহলে হয়তো হালকা হবে। আপনি আমার লিসনিং এ ভালো, এইগুলো এইগুলো আমি মোটামুটি আজকে যেগুলো টপিক দেখালেন এগুলো আমি আর কি অলরেডি অলমোস্ট করে রাখছি, আমি শুধু রিভিশনটা বাকি আছে রাইটিং এর জন্য। তাহলে আপনার রাইটিং এ সমস্যা হওয়ার কথা না, কারণ এর বাইরে নর্মালি আপনার আসে না আর কি, এখন পর্যন্ত দেখা যায় না রাইটিং এর বাইরে। তো মেক শিওর করবেন, মেক শিওর করবেন এই জায়গাটা, জি ইভালুয়েশন ভাই। ক্রাইটেরিয়া, এই যে কিভাবে আপনার নাম্বারিংটা করে। একটা হচ্ছে আপনার টাস্ক রেসপন্স, যেটা আইএলটিএস টাস্ক রেসপন্স বলে, এখানে হচ্ছে আপনার টাস্ক রেসপেক্ট, যেটা মানে আপনাকে যে কোশ্চেনটা করা হয়েছে সেই কোশ্চেনের রিলেভেন্ট অ্যান্সার করবেন। তারপর হচ্ছে আপনার ভোকাবুলারি, এটা হচ্ছে ভোকাবুলারি, হ্যাঁ, লেক্সিক্যাল ভ্যারাইটি হচ্ছে ভোকাবুলারি। অর্থোগ্রাফি হচ্ছে আপনার বানান, কিছু কিছু ক্ষেত্রে বানান একটু ডিপ্লোম্যাটিক ভাবে চেঞ্জ করতে হয়, ওই জিনিসটা কেয়ারফুল থাকবেন।
গ্রামার ইউজ করবেন যদি আপনার মনে হয় আপনি ফিউচার বা পাস্ট নিয়ে খুব ঝামেলায় পড়ে যাচ্ছেন লিখতে যে প্রেজেন্টে রাখেন, সমস্যা নেই, বাট গ্রামারটা ভুল না হয় ভালো। এটা কোহেরেন্স কোহেশন যদি আপনি পারেন ফাইন, মানে আপনার লেখার মধ্যে যে ফ্লোটা থাকবে এই ফ্লোটা যেন কারেক্ট থাকে, আগের ইনফরমেশনের সাথে পরের ইনফরমেশন যেন কানেক্টেড থাকে, এটা ইম্পর্টেন্ট। আর সোশিও ল্যাঙ্গুইস্টিক অ্যাপ্রোপ্রিয়েটনেস হচ্ছে আপনার কি, এটা ওই কাকে ভু বলতে হবে, কাকে আপনার টু বলতে হবে, এই বিষয়টা খুব কেয়ারফুল থাকতে হবে আপনাকে, হ্যাঁ? আপনি যদি পুলিশের কাছে লেখেন লেটার, আপনি অনেকে ভু বলে সম্বোধন করবেন, টিচারের কাছে জি ভু ভাই। বলে, জি। আর ফ্রেন্ড হলে টু। এটা কিন্তু এটিতে প্রচুর স্ট্রিক্টলি দেখে, হ্যাঁ, ইভেন স্পিকিং। ওকে, সো এটা আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, সাবির ভাই আপনি এটা রেখে দিতে পারেন, হেল্পফুল হবে। আর আপনি তো যা প্র্যাকটিস করছেন এটা থাকবে, ঠিক আছে? সাইফুল ভাই কিন্তু আবার এই প্যাটার্নে যায় না, আপনার A1 যে লাস্ট ক্লাসটা ছিল ওই প্যাটার্নে থাকে না সাইফুল ভাই জন্য। ঠিক আছে ভাই। এটা হচ্ছে এইটু একটা। এখন হচ্ছে আমরা আমাদের নর্মাল প্র্যাকটিসে চলে যাই, হ্যাঁ। প্র্যাকটিসের ব্যাপারটা হচ্ছে আমরা সবাই তো আছি, ফাইন। আমি একটা লিঙ্ক ট্যাব শেয়ার করি আপনাদের সাথে, লিঙ্ক ওয়াটার ফ্রেঞ্চ। আচ্ছা, আমরা গ্রামার একটু প্র্যাকটিস করা দরকার। দেখতে পাচ্ছেন না, lingua.com, এটা যদি সবগুলো টেস্ট, এটা আর হচ্ছে টিভি সাউন্ড মন, যেটা টিভি সাউন্ড মন তার একটা আছে ওয়েবসাইট, যেটা আপনি শেয়ার করছিলাম, এই দুইটা যদি আপনি কমপ্লিট করতে পারেন আপনার ফ্রেঞ্চের A1 লেভেল বা A2 লেভেলের জন্য, আর বাকি যদি থাকা পারে। আমরা আজকে আমরা যেহেতু গ্রামার পড়ছি অনেকগুলো, ইয়ার ভার্ব, আইয়ার ভার্ব, আরি ভার্ব, তার মধ্যে আমরা একটা একটু দেখি আজকে। ফাইন, আজকে যে কাজটা আপনারা করবেন, আপনারা কোশ্চেনও করবেন, আপনারা অ্যান্সারটাও আপনারা সাজেস্ট করবেন একজন একজন করে। এটাকে ছোট করে দিই, আমি দেখতেছি। হ্যাঁ, তো প্রথমে হচ্ছে সাইফুল ভাই আছে না, সাইফুল ভাইয়া? জি ভাই। জি, ফার্স্টে কোশ্চেনটা আপনি করবেন, অ্যান্সারটা আপনি সাজেস্ট করবেন। Me faire un va- voiture assemble pour les études. এটা হচ্ছে মে ফ্যার উন voiture ensemble, ensemble, ensemble Ensemble. pour le étude। এটাকে যদি আমরা একটু ফ্রেঞ্চ প্যাটার্নে বলি, লুকজেটুড, এই এসটা এটাকে ক্যাচ করে ফেলবে, লুকজেটুড। Lucette. ঠিক কোন আছে। বাক্য সম্ভব লুকজেটুড। সো এখানে আপনার বার্বটা হচ্ছে আসতে, বার্বটা পাশে লেখা আছে আসতে, আসতের কোন ফর্মটা এখানে আসবে? ইয়ার ভার্ব, আসো তো, এটা চার চার নম্বরটা আসো তো। এটা সত্য উচ্চারণ হচ্ছে আসতে, হ্যাঁ, ইএনটি উচ্চারণ হবে। আসো আসো তো। তাহলে হচ্ছে এটা দিই, লেটস সি, দিস ওয়ান ইজ কারেক্ট, হ্যাঁ। আমরা এইভাবে নিচে নিচে যাই, হ্যাঁ, তাহলে একটু সুবিধা, আমার পাশে স্ক্রিনটা তাহলে দেখতে হবে। এখন এটাও ভাই একটু বলে ফেলেন, দিস ওয়ান। Somos de pet tous les jours. Je mange des pâtes tous les jours। এই tous এটা les jours মানেটা কি? tous les jours, এটা মানে হচ্ছে একটা ফিক্সড এক্সপ্রেশন, মানে হচ্ছে এটা অলওয়েজ, সব সময়, অলওয়েজ। je mange des pâtes tous les jours, তাহলে এখানে কোনটা বসাবেন আপনি চারটার মধ্যে? হ্যালো, এটা ভাই 3 নম্বরটা হবে মোস।
ব্রাভো ব্রাভো, থ্যাংক ইউ সো মাচ। এরপরে হচ্ছে আর কে আছে, আমি নামগুলো একটু বেশি সরি। সাব্বির ভাইয়া কি বলতে পারবেন, সিচুয়েশন আছে? জি ভাই, আমি আছি ভাই। আচ্ছা, আপনি কথা বলতে পারবেন নাকি বাবুর সঙ্গে এখন? আচ্ছা, বলতে পারছেন না, এটা একটু বলেন হবে যে লুকাস 10-এ শেখ মাতা। তাহলে এটা একটু হবে। এটা 2 নাম্বার হবে না ভাইয়া? লুকা দুশ দুশ শাকমাতা। ওকে, লেটস সি। ইয়েস, দুশ মানে হচ্ছে সামন নেওয়া। তারপর এইটা ফানি ফানি জুলিয়া আলা প্লাস সো উইকন। এটা 1 নাম্বার হবে না ভাইয়া? 1 নম্বর আলেভার আলেভার তাহলে 1 নম্বর ওকে ফাইন। আলের ভার, আলের। দেখো 1 নম্বর থেকে বলতে ইটস রাইট। জি। পানি এই জুপিয়া দুজন মানুষ মানে ইল, আই এল ও il vont. Je vais, tu vas, il, elle va, nous allons, vous allez, ils, elles vont. Exactement. Bravo. Thank you so much. হ্যাঁ? এবার হচ্ছে পাঠ থেকে। জি ভাইয়া। জি, এটা একটু দেখেন। वो आप और ब्लू il est magnifique। এটা Magnific. জি সরি, এটার উচ্চারণটা কি হইতে পারে? এটা হচ্ছে ম্যাগনিফিক। ম্যাগনিফিক। এটা আর হচ্ছে magnifique। এটা হবে এটা কি 3 নাম্বার হবে নাকি নাম্বার 3? পক্তে। আচ্ছা, দেখি তাহলে এটা নাম্বার। পক্তে। পক্তে মানে থেকে আপনার ওই যে কোনো কিছু ক্যারি করা আর কি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ব্লু দিলে ম্যাগনেটিক। ঠিক, এটা 3 নাম্বার। হ্যাঁ, আসলে আমি বলে ফেললাম। সমস্যা নেই, হেল্প করতে পারেন। অথবা আপনারা দেখেন ভু, ভু এর সাথে কি হয়, লাস্টে ইজেট হয় সবসময়। ভু ইজেট, ভু পক্ষে ফুল ব্লু মানে হচ্ছে ওই যে সোয়েটার, একটা জামাই বলে সোয়েটার। এটা খুব সুন্দর। ইলে ম্যাগনিফিক, এটা খুব সুন্দর। তাহলে হচ্ছে পাঠটা পরের দেখেন তো। নো নো লা পোতে il fait ফেফা। এটা হচ্ছে নো তো, নো হচ্ছে নম্বরটা হবে। হ্যাঁ, কোনটা? 1 নম্বরটা। নু এর সাথে 2 নাম্বার 2 নাম্বার। সরি, নো হচ্ছে 2 নম্বর। ঠিক আছে, সরি সরি সরি। হ্যাঁ, ওএনএস। নো ওএনএস। la porta il fait froid. এটা একটু আমি ডিসকাস করি। থ্যাংক ইউ পার্থদা, থ্যাংক ইউ সো মাচ। সাগর ভাই, থ্যাংকস এ লট। নু ফ্যাকমো মানে হচ্ছে ফ্যাকমে মানে যে ভার্বটা, মেইন ভার্বটা। ফ্যাকমে মানে হচ্ছে বন্ধ করা, ক্লোজ করে ফেলা। সো নু ফ্যাকমো লা পক, এটা হচ্ছে দরজা। তা ইল ফে ফোয়া, তা মিন্স হচ্ছে বিকজ ইল ফে ফোয়া ইট ফিলস কোল্ড। ইল ফে ফোয়া ইট ফিলস কোল্ড। বাকিটা কিন্তু একটু দেখেন, হ্যাঁ, কারণ এগুলো একদম বেসিক তো, সবার জন্য লাগবে। এরপর সাথে দিস ওয়ান। হ্যাঁ হ্যাঁ, এটা হলো জো পাসে মে ভেকা আলে ক্যাম্পেন।
এটা হলো মানে নাম্বার ওয়ান। শিওর? আরেকবার দেখেন। হ্যাঁ হ্যাঁ, ইয়ার তো, হ্যাঁ ইয়ার। 3 ইয়ার নম্বর হয় তো, 3 নম্বর। 3 নম্বর, হ্যাঁ রাইট। job was in vacancy aga combine. আমি আমার ভ্যাকেন্স যেটা মানে ভ্যাকেশনটা কাটাই, কম্বাইন মানে হচ্ছে আপনার ওই যে কান্ট্রি সাইড, গ্রামের দিকে আমি আমার। তো নাম সাধু ভাই এই যে এখানে আছে, এই কলমটা ধরে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, সাধু ভাই এটাকে ট্রাই করে দেখেন, লেস এমপ্লয়। হ্যাঁ এই যে এটা এটা এখন আপনার হ্যাঁ, এটা তো ওই যে মানে মোজে, জো মোজে দেশ। না না এটা না, এই পাশে এই যে এই কলমটা কোনটা? 2 নাম্বার, এই যে এটা। হ্যাঁ 2 নম্বর, আচ্ছা। 1 নম্বর 2 নম্বর, আচ্ছা 2 নম্বর ওই পাশে নাকি? হ্যাঁ, এটা হলো লে এমপ্লয়ি পাকলে পাকলে ট্রাই ফো attende lo directe। এটা হলো লে এমপ্লয়িজ, মানে এখানে দেখি এটা পাকলো 2 নম্বরটা হবে মনে হয়, পাকলে। পাক লঞ্চ এমপ্লয় নো, এটা কি নাম্বার? যে এমপ্লয়েজ মানে এখানে প্লুরাল বোঝাচ্ছে, তাহলে প্লুরাল হলে এখানে নো এটা 2 নম্বর। তাহলে এটা উচ্চারণটা কি হবে পুরোটা বলবেন একটা? পাকলো। এটা পাখি, এটা ইএনটি কিন্তু বলবো না আমরা, পাখল। হ্যাঁ les employés পাখল très fort en attente le directeur, মানে দা এমপ্লয়ি খুব হ্যাঁ fort মানে জোরে জোরে কথা বলা, রাইট। in front of the director, ডিরেক্টরের সামনে খুব জোরে জোরে কথা বলতেছে। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ। এবার জি সুমা আপনি তো সুমা আপু, এটা কি দেখেন? Vou ver emissão à la televisão. এটা হবে ভাইয়া 3 নম্বরটা। ক্যান্সেল করলে লাস্টে এ আসে, ভুজ জায়গাতে টেলিভিশন আলা টেলিভিশন। তোমরা বা আপনারা বা আপনি কোন চ্যানেলটা টিভিতে দেখতেছেন, অ্যামাজন মানে অ্যাকচুয়ালি যে ট্রান্সমিশন বোঝায়, বাট এখানে চ্যানেল হিসেবে আসতেছে আর কি। আপনি কোন চ্যানেল দেখতেছেন টিভিতে, চ্যানেল। এরপর একটা Moi, a minha irmã dolari. এটা মনে হয় ভাইয়া 4 নম্বরটা। রাইট। দুইজন তো। আচ্ছা, একটু আরেকটু চিন্তা করি আমরা, হ্যাঁ। শোনো আপু, যদি বলি যে আহ, আমি আর আপনি কথা বলতেছি, হ্যাঁ, আমি আর আপনি, আমি এবং আপনি, তাহলে দুজনকে কি আমরা দে বলবো না উই বলবো? ওই বলবো। তাহলে মোনামি 2 আমার নম্বরটা। ফ্রেন্ড, তাহলে 2 নাম্বার। 2 নম্বর। এক্স্যাক্টলি। মোনামি moi rigolant dans la cour, এগুলো মানে হচ্ছে খুব লাউডলি হাসা, চিৎকার করে হাসা আর কি। ফাইন, থ্যাংক ইউ সো মাচ সোমা আপু। ভার্বগুলো রিকল করা হচ্ছে, নাফি ভাইয়া দেখুন। म directe म मुख में दिए उन बुने nouvelle। ভার্ব হচ্ছে টেলিফোনে, হ্যাঁ ভার্বটা এটা তাহলে কি হবে? প্রথমটা
ম এখানে ভার্বটা হচ্ছে টেলিফোনে মানে ফোন সরি করা। সরি 4 নম্বরটা টেলিফোন টেলিফোন, ব্রাভো। এটা টেলিফোন কেন হলো? কারণ ম ডিরেক্টর এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি। মাই ডিরেক্টর ফোন মি পুখ মো দিক উন বুম নোভেল, মানে মোদি একটা কথা বলার জন্য উন বোন নোবেল, গুড নিউজ। বোন মানে গুড, নোবেল মানে নিউজ, গুড নিউজ দেওয়ার জন্য ফোন করছে। তারপরে এটা লফন দন লসেলো বাচ্চাগুলো জুয়ে, জুয়ে ভার্ব, তাহলে এটা কি হবে? লেজ অফ বাচ্চাগুলো তারা কি আহ ডি 2 নম্বরটা 2 নাম্বার। হুম হ্যাঁ, লেজ অফ জু তোমরা সালো, বাচ্চারা মানে বাচ্চাগুলো, সালো মানে হচ্ছে আপনার ওই যে কাইন্ড অফ লিভিং রুম আর কি, হ্যাঁ, বাসার লিভিং রুম যেটা, ওখানে খেলতেছে। জুয়ে মানে হচ্ছে খেলা। লেজ অফ জু তোমরা সালো, বাচ্চাগুলা এসে খেলতেছে। আচ্ছা, পরে দুইটা আছে, এটা দেখি। লা গাহাজিস, এই গাহাজিস মানে এটা কি বলতে পারবেন? গ্যারেজিস যদি বলি আমি গ্যারেজিস, তাহলে কি হয়? যারা হচ্ছে যে গ্যারেজে কাজ করে, গাড়ি ঠিক করে, হ্যাঁ। লা গাহাজিস সেপাহে লা মেকানিক মেকানিক গাহাজিস। এক নাম্বারটা জানি, গ্যারেজিস মানে হচ্ছে আপনার ওই যে মেকানিক, বা আমরা এই যে গাড়ি ঠিক করে যে আর কি, হ্যাঁ, উনি গাড়ি ঠিক করলো, হ্যাঁ গাড়িটা। এটা একটা হচ্ছে একটা প্রভার্ব, হ্যাঁ, এটা একটা প্রভার্ব। পাত্রেস কাছে উন আসিয়ে, এখানে কাছে, কাছে মানে হচ্ছে আপনার ভাঙা, কোনো কিছু ভেঙে ফেলা। তাহলে এটা কি হবে? এমনি কোনো পার্সন নেই, দেখছেন? আপনাকে পার্সনটা বের করতে হবে। প্র্যাকটিস কাছে আসিয়ে একটা গ্লাস ভাঙে, এটা মেনলি বলতে গেলে প্র্যাকটিস আপনার ভিতরে আইস ব্রেক করে, প্র্যাকটিস করলে আপনার ভালো হবে, এটাই। তাহলে এখানে কি হবে? এটা 1 নম্বর নাকি? 1 নম্বরটা হবে। লেটস সি, এক্স্যাক্টলি 1 নাম্বারটাই হবে, ইজ বিকজ প্র্যাকটিস যদিও কোনো পার্সন নেই, বাট এটা কিন্তু আমরা ইট বলবো। ওই যে প্র্যাকটিস মানে ইট, হি শি ইল এল অ, ওই ইট অটা হচ্ছে ইট, সামওয়ান ইট, ইট হচ্ছে অ। ওকে ফাইন, এটা আমাদের গ্রামার একটা প্র্যাকটিস করলাম। এখন আপনার হচ্ছে এটা ইয়ার ভার্বটা করলাম আমরা, হ্যাঁ, ইয়ার ভার্ব করলাম। ইয়ার ভার্ব একটু দেখি, তারপর আমরা হচ্ছে রিডিং চলে যাচ্ছি। ইয়ার ভার্ব দেখলাম, আইয়ার ভার্বটা দেখি মনে আছে কিনা আপনাদের। ওকে ফাইন, সাইকুইটিয়া, Zo alafi du spekle spektel স্পেকটাকল, spectacle aplodu aplodi যাবে হ্যাঁ জো 1 নম্বরটা হবে ভাই জো অ্যাপ্লোডিস জাপলাদি আলাফা দু স্পেকটাকল, মানে উই ক্লাবড, আমরা অনেক হাততালি দিয়েছিলাম এট দ্য এন্ড আলাফা দু স্পেকটাকল, শো এর পরে আমরা, মানে শো এর শেষে আমরা অনেক হাততালি দিয়েছিলাম। আমরা এই কলাম ওয়াইজ না, চলো পরেরটা এটা বলবেন জিয়া, সাকিব এগুলো দিয়েছি। 2 নাম্বারটা মেশা কা ইল সো ভিউ গ্রসি এটা ভাই হবে 4 নম্বরটা মেশা হসিস গ্রসিস কা ইনসা ভিউ, আমার
বিড়ালগুলো বড় হচ্ছে বিকজ, কা মানে বিকজ, কা বিকজ, ইলসা ভু দিস আর গুড, ভালো এই জন্য খুব বড় হচ্ছে। তারপর হচ্ছে সার্টিফিকেট 3 নাম্বারটা করে ফেলেন দেখি। Zo depuis que je suis le conseil du docteur. ডক্টর ডক্টর, তারপর এটা কি হবে? নিশ্চিত। এটা এটা 2 নম্বরটা হবে বা নিশ্চিত। ইউমিনিসি depuis que je suis le conseil du docteur, আমি চিকন হলাম মানে আমি ওয়েট কমালাম ডিউরিং মাই ডক্টর কনসালটেশন, ডক্টরের সাথে কনসাল্ট করে আমি আমার ওয়েট কমালাম। ওকে ফাইন। এরপরে হচ্ছে সাবির ভাই আছে l'employé réfléchit beaucoup quand il travaille। সাবির ভাই না থাকলে মনে হয় তাহলে কি করি, ওই যে পার্থদা। জি ভাই, জি দেখেন তো একটু। কোনটা লে এমপ্লয়ি যেটা? লেজ এমপ্লয়ি, হ্যাঁ l'employé লে এমপ্লয়ি beaucoup quand il travaille। হুম। এটা হবে এটা হবে আপনার লাস্টের 4 নম্বরটা। আচ্ছা 4 নম্বর এখানে কিন্তু এটা একজন, কিন্তু লেজ এমপ্লয়ি একজন, এস নাই। 2 নম্বর না 2 নম্বর, তাহলে 2 নম্বর হবে না? তাহলে 2 এক লে এমপ্লয়ি তাহলে 2। আর কারো কোনো ওপিনিয়ন আছে? একজন যেহেতু হ্যাঁ, একজন, কিন্তু লেজ এমপ্লয়ি থার্ড পারসন হি। এটা ভাইয়া 1 নম্বরটা হবে। দেখছি 1 নাম্বারটা হয় কিনা। থার্ড পারসন একজন, তো এই জন্য হচ্ছে জো এর সাথে আইএস, টু এর সাথে আইএস, ইল এল, থার্ড পারসন সিঙ্গুলার, লেজ এমপ্লয়ি একজন, আইটি। তারপর নিউ আমরা হলে ওএনএস, এখানে আইটি। পার্থদা সাধু থেকে এটা ক্যাচ করতে পারছেন? আইটি কেন হলো থার্ড পারসন সিঙ্গুলার, হি, the employee is actually he. Oh, he. এরপরে হচ্ছে পার্থদা এটা একটু দেখেন। সাং হন্দি মানে বড় হওয়া, হন্দি ম অফ, একটা বাচ্চা, এখানে আমার একটা বাচ্চা। একটা হচ্ছে হবে এটাও হি এর মতো, ওই যে 3 নম্বরটা হবে। হ্যাঁ ম অফ এবং গন্ধিত, হ্যাঁ তাড়াতাড়ি বড় হচ্ছে বাচ্চা। সাধু ভাইয়া এখন এটা একটু বলেন, এই যে 6 কোন নাম্বার 6 নাম্বার 6 হলো, দেখে যান 6 হলো ও জো, জো হলো ওটা 1 নাম্বার। তাহলে পুরো সেন্টেন্সটা কি হবে? जो सुआजी ब्रैकेट ले फॉर्म ले फ्रीम 200 सोर 200 सो সোয়া, সোয়া সন্ধ্যা। सो सो हाथ মানে রাত্র আর কি, এটা মানে রাত্রে ফিল্ম দেখবে আর কি, যারা পছন্দ মানে পছন্দ করবে আর কি, পছন্দ খুঁজতেছে ফিল্ম যেটা আজকে রাতে দেখবে আর কি, এই ধরনের মিনিং না? হ্যাঁ, আমি রাতে ফিল্ম দেখতে পছন্দ করি। এটা কি ভাই রাত না ইভিনিং? সোয়াটা আসলে কি আপনার ওই যে 6টার সন্ধ্যা পর, সন্ধ্যা 6টা। সন্ধ্যা, হ্যাঁ ঠিক আছে সোয়া। তারপর কি ভাই সাধু ভাই এটা দেখেন লোমালা সামথিং, কয় নম্বর? 8 নাম্বার না দিস ওয়ান 7 নাম্বার। 7 নাম্বার 7 নম্বর হলো
ল মালাত আহ, গুরির বেদ মানে বেদ মানে হলো ফার্স্ট দ্রুত আর কি আছে। লা মালাদ হলো মালাদ মানে দুঃখ বিপদ, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় হইলে তো এটা হবে 4 নম্বর। 4 নম্বর। লো মালাত হুয়েথি বিদ। হুম। বেদ হুয়েথি মানে হচ্ছে আপনার ওই যে ঠিক হয়ে যাওয়া, লো মালাত মানে হচ্ছে আপনার অসুস্থতা। তার অসুস্থতা। ধূর্ত মানে ধূর্ত আপনাকে আরোগ্য হচ্ছে মনে হয় নাকি? এক্স্যাক্টলি দ্রুত ফাস্ট হ্যাঁ, রিকভার হুম, হচ্ছে। জি রিকল করছি। তার একটা ওয়ার্ড লো মালাত মানে হচ্ছে অসুস্থতা, সিকনেস। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার, থ্যাংক ইউ। সুমা আপু, টেপলা। ভাইয়া 8 নাম্বার। ওকে, নাম্বার 2 হ্যাঁ। তেপলা সোলে ভেভো। তেপলাটা ভাইয়া কি? টেপলা মানে হচ্ছে প্লেটস গুলা, প্লেটস গুলা। তাহলে কি ভাইয়া এটা 3 নাম্বারটা হবে? না। টেপলা। ঠিক আছে। অনেকগুলো প্লেট তো দে, টেপলা। এখানে এখানে তেজ প্লাট আছে তো, প্লাট মানে এটা কি আপনার অনেকগুলো প্লেট না? এক্স্যাক্টলি, এখানে বলছে তোমার প্লেট গুলো আপনার আছে। সুখ লো মিউবল মানে হচ্ছে আপনার এটা হচ্ছে ফার্নিচার, ফার্নিচারের উপরে তোমার প্লেট গুলো আছে। অনেকগুলো প্লেট এখানে টেপলা, তোমার প্লেট গুলো। এটা হচ্ছে আপু যে হুমা আপু, এটা একটু ট্রাই করেন। সোফি এতোয়া 9। সুপে এটোয়া কোমোডো ইনফ্যান্ট। এটা 3 নাম্বারটা হবে ভাইয়া। এই সোফি এতোয়া 3 নাম্বার। আচ্ছা, একটু আমরা ডিসকাস করি এটাকে। সোফি একটা পার্সন এবং তুমি একটা পার্সন, তোয়া তো তুমি, হ্যাঁ, সোফি এতোয়া, সোফি এবং তুমি, তাহলে একসাথে বললে এটা কি হয়? 2 জন। আমার, হ্যাঁ, তোমরা। তোমরা, তোমরা হলো মানে ভু, তাহলে ভু হুম, হলে কোনটা হবে? 2 এই যে নাম্বারটা। 2 নম্বর। সুমাপু 2 নাম্বারটা ভাইয়া। ইজেট আসবে লাস্টে, ভু হলে ইজেট আসবে। সোফিয়া তোয়া হোম ডেজ অফার। আগিজে, আগিজে মানে হচ্ছে কি অ্যাক্টিং করা। সোফি এবং তুমি বাচ্চাদের মতো অ্যাক্টিং করতেছো। সোফি এবং তুমি বা তোমরা বাচ্চাদের মতো অ্যাক্টিং করতেছো। আচ্ছা, আপুর লাস্ট ওয়ান এটা, জো সামথিং লো বেবে, নো। আচ্ছা ভাইয়া 3 নাম্বারটা। নো নুকেল। তাহলে এটা কি দাঁড়ায়? নোকে জো মানে হচ্ছে মানে ফিট করা আর কি, খাবার খাওয়ার দাওয়ার খাওয়ানো। জো বা নোকে বাচ্চাকে খাওয়াচ্ছে। লেভেবে। লো বেবি, জো নখি লো বেবি, আমি বাচ্চাদের আমি বাচ্চাকে খাওয়াচ্ছি। খাওয়াচ্ছি। তারপর হচ্ছে গার হয়ে গেল। ও দিস ওয়ান। আর নাফি ভাইয়া? François, বকুব, দুপলে, দোয়ান। তাহলে আমার বোন। মাসুদ? তাহলে আমার বোন হচ্ছে সিঙ্গেল। হ্যাঁ, এটা হবে আহ শি, শি এল। 2 নাম্বারটা। কত বললেন যে? 2 বলছি। তা হবে। না, সক। চার চার বলছিলেন নাকি?
না 2 বলছিলাম আমি, তাহলে ই লেভেলের সাথে আইটি যুক্ত হবে, তাই তো? হ্যাঁ, ইলের সাথে আইটি, কিউ এর সাথে আইএস, কিউ এর সাথে আইএস, ইল এল অ এর সাথে আইটি, নিউ এর আর সাথে ওএনএ। পুরাল হইলে হবে ইএনটি, তাই তো? ইলেল পুরাল হবে ইএনটি। এক্স্যাক্টলি, এটা যদি একটা এস থাকতো তাহলে আপনার বুঝতে পারছি, ওএনকে। বুঝতে পারছি। নাও দিস ওয়ান, Nu le nu nua mok du kuk do ponse. ডেফিনি মানে ডিফাইন করা আর কি, ডেফিনি মানে ডিফাইন করা। এটা প্রথমটা হবে ডিফেন অফ। Definition, no definition, le nouveau mot du français, আমরা ফ্রেঞ্চ কোর্সে নতুন ওয়ার্ড যোগ করলাম। nouveau mot মানে হচ্ছে নতুন ওয়ার্ডস, মো মানে হচ্ছে ওয়ার্ডস। ওই যে রাইটিং এর সময় লিখছিলেন না কতগুলো মো হয়, একদম হ্যাঁ। লাস্টে লিখছিলেন Word, 60, শব্দ 70 শব্দ কতগুলো শব্দ মানে ওয়াট। ওয়ার্ড। ওকে, নাফিস ভাই এটা করে ফেলেন। তা গন্মে ফেতুয়া, Tagont meg tu shop ani. এটা 2 নাম্বারটা হবে ভাইয়া। তোমরা, হ্যাঁ, গন্মে ফেতুয়া রিয়েলি শখ, মানে তো প্রতি মাইন্ডে কি বছরই অর্থটা উচ্চারণটা কি কি হবে? দাঁড়াচ্ছে? ভেইলি মানে হচ্ছে আপনার একসাথে ঘোরা, বা আপনার হচ্ছে এটা আসলে বেসিক্যালি যেটা ভেইলি মানে হচ্ছে ভু থেকে আসছে আর কি, ভু মানে হচ্ছে বুড়া হয়ে যাওয়া, বুড়া হয়ে যাওয়া। হ্যাঁ, তো এখানে যেটা ওরা বোঝাচ্ছে যে আপনারা বয়স বাড়তেছে এবং আপনাদের টাইম পাস হচ্ছে। বুঝতে পারছি। লো ভেইলি মানে প্রফেসর হচ্ছে, সময় পাস করা। হ্যাঁ, লো প্রফেসর lo muove elev এ ল্যাব মানে স্টুডেন্টস। মানে অনেকজন শিক্ষার্থী, মানে হয় অনেকজন শিক্ষার্থী। 2 নাম্বারটা হবে ভাইয়া। লো প্রফেসর মানে একজন প্রফেসর, উনি মানে হচ্ছে পানিশ করে, ইয়েস ইস কারেক্ট, উনি মানে পানিশ করা, লে মুভে লে দুষ্ট বাচ্চাদেরকে প্রফেসর পানিশ করলো। Fine. তো ভার্বস গুলো আস্তে আস্তে এগুলো কিন্তু মনে রাখেন, হ্যাঁ, ভার্বের ব্যাপারগুলো সব সময়, এখানে ঝামেলা হলে আপনার প্রবলেম হয়ে যাবে। এটা কি আপনি গ্রামার করাচ্ছিলেন না? গ্রামার। এটা গ্রামার। এখন হচ্ছে আপনার একটা রিডিং করব। সে এই দুটো করছি, জেসিকা করছি, ফুল অফ করছি, কালার এন্ড জেসিকা দুটো করলাম, গতবার করছিলাম। এখন হচ্ছে সে মা বি, দিস ইজ মাই লাইফ, দিস ইজ মাই লাইফ। ওকে, এটা মনে হয় কি নাই, অডিওটা নাই, অডিওটা আপনার হচ্ছে পারচেস করা লাগে। আমি রিডিংটা করতে পারি, আর লিসনিং এরটাও আলাদা ভাবে করতে হবে। আচ্ছা, এইটা মানে এমনি অডিও কি এটা আপনাকে আমরা যদি টাকা দিয়ে কিনি তাহলে পাওয়া যাবে না? হ্যাঁ, পাওয়া যাবে, কিন্তু এটা আসলে ওই আপনার কয়েকটা, আপনি টাকা দিয়ে যদি কিনেন তাহলে আপনার দেখা যাবে কয়েকটা কোশ্চেন বেশি পাবেন লিঙ্গুয়াতে। টাকা দিয়ে যদি কিনতে হয় তাহলে আপনার হচ্ছে লিঙ্গুনি থেকে কিনেন, লিঙ্গুনি.com। ও, লিঙ্গুনি.com থেকে কিনতে হবে। না, এখানে আমি আবার একটা করছি কি, আমি ইউজার নেম ক্রিয়েট করে মানে আপনাকে আমার ইউজার নেমটা এখানে হয়ে গেছে। তো এই কারণে আমার আপনাকে কিছু আপনাকে লিসেনিং এর বেশি দেখতে পাই, যেগুলো মানে অনেকগুলো লিসেনিং এর ওইগুলোতে কতগুলো পাইতেছি, আবার ডাউনলোড করে এই টেক্সটটাও পাওয়া যায়। তো সব পাওয়া যায় না, বেশ কিছু যেটা ফ্রি পাওয়া যায় তার চেয়ে বেশি পাওয়া যায় কিছু। কিন্তু টাকা দিয়ে কিনলে মনে হয় আপনাকে কোনো সাইট থেকে হয়তো হইতে পারে। এখন সাইটটা কি বললেন? লিঙ্গুনি? হ্যাঁ, যদি টাকা দিয়ে কিনতেই হয় আপনাদের, ওই যে লিঙ্গুনি.com কিনেন। লিঙ্গুনির হচ্ছে অ্যালিসিয়া, ওনার ফ্রেঞ্চ কোর্সটা যথেষ্ট ভালো। লিঙ্গুনি ওইটা আমাকে ওই আপনার ইউআরএলটা যদি শেয়ার করতেন তাহলে আমি হ্যাঁ, দেখতাম আস্তে আস্তে আর কি। জি জি, ঠিক আছে। অবশ্যই দিয়ে দিব আপনাকে, গ্রুপে দিয়ে দিব লিঙ্গুনিটা। লিঙ্গুনি.com এ বেসিক্যালি সব টিচার একইগুলোই পড়ায়, কিন্তু লিঙ্গুনির অ্যালিসিয়া যিনি, উনি হচ্ছে ওনার পড়ানোর প্যাটার্নটা খুব ভালো, এর জন্য আর কি আমি নিজেও ফলো করতাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই জায়গাটাতে সে মা বি, দিস ইজ মাই লাইফ, দিস ইজ মাই লাইফ।
সেমা ভি। সো এখন একটু যদি কাইন্ডলি কষ্ট করে কেউ একজন সাইফুল ভাই থেকে শুরু করি, প্রথম দিনে আছে সাইফুল ভাই, এটা বলেন। জমাপেল এঞ্জেল এঞ্জেল এঞ্জেলসা এঞ্জেলসা সামে যেই যেই দিস দো অ এ No. dos o e yo soy canadian. Il est à canadien. Il y a à ইলিয়া সাং San, ইলিয়া 5 বছর, 5 বছর. 5 বছর। Ma famille et moi avons déménagé dans les eaux de la France. Mon père Frank Samé est mécanicien. Il aide les bateaux anciens et collectionne les bateaux minato. ফাইন। এখন সাইফুল ভাই এই যে প্যারাটা করলেন, এটা একটু ডিসকাস মানে মিনিংটা আমাদের সাথে যদি পসিবল হয়। Meaning to Jomapol, আমার নাম জমাপল জেলসা সামে, আমার 12 বছর এবং আমি কানাডিয়ান। ওকে, ইয়া 5 বছর। হ্যাঁ এটা 5 বছর। যখন বয়স সে তখন 5 বছর যখন বয়স। মা ফ্যামিলি এ মোয়া এবং টেমিনিস দ আসু আল্লাহ ফ্রান্স। আমি এবং আমার ফ্যামিলি। ডেমোনেশন মানে হচ্ছে আপনার ওই যে স্থানান্তর হওয়া বা রিলোকেট হওয়া। ফ্রান্স থেকে এখানে এসেছি। আচ্ছা, এটা একটা আমি বলি সেকেন্ড লাইনটা। ইলিয়া সাংক মা ফামি, ইট ইজ 5 ইয়ার্স, মানে এখন 5 বছর। মা ফামি এ মোয়া আভো, আমার ফ্যামিলি এন্ড আমি déménagé, আমরা রিলোকেট হয়েছি dans le sud de la France, in the south of the France। এটা 5 বছর হলো আমি এবং আমার ফ্যামিলি সাউথ অফ দ্য ফ্রান্সে মুভ করেছি। মানে ওটা কানাডিয়ান ছিল, বাট ওরা এখন 5 বছর যাবত এখানে চলে আসছে ফ্রান্সে মুভ ফ্রান্স। Mon père Frank Samé est mécanicien. মানে আমার বাবা ফ্রাঙ্ক সামে একজন মেকানিক্স। Il aide les bateaux anciens. Océan. মানে সে মানে সে খুব একটা গাড়ি ভালোবাসতো, খুব ভালোবাসতো। দেখি ভাই ইলাদা লেবত অসিয়ান মানে হচ্ছে ইনি পুরানো গাড়ি পছন্দ করেন। অসিয়ান মানে পুরানো। আচ্ছা, পুরাতন গাড়ি পছন্দ করেন। এক কালেকশন লে ভুয়াতো মিনিয়েতো, তার গাড়ির অনেকগুলা গাড়ির কালেকশন আছে। মিনিয়েতো এটা মিনিং ঠিক না? হচ্ছে যে মিনিয়েচার আছে না, আমরা ইংরেজিতে বলি ছোট ছোট গাড়ির শেপ বানায়, আমি পুতুলের মতো বানাই, যেটা মিনিয়েচার। মিনিয়েচার মানে গাড়ির শেপে ছোট ছোট করে পুতুল বানায়, স্যাম্পল টাইপের। একটু মিনিয়েচার উনি কালেক্ট করে। এই কালেকশনে লেভাতো মিনিয়েতো, গাড়ির মিনিয়েচার কালেকশন আছে। গাড়ির মিনিয়েচার কালেকশন করে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এরপর আপনি তাহলে, থ্যাংক ইউ ভাইয়া। সাব্বির ভাইয়া আপনি দেখেন, আপনি তাহলে পাঠ্যদা পরেরটা একটু দেখেন, এই যে দিস ওয়ান। Mon mec s'appelle Emily Samé. Elle est une effet. Sorry. Pick In me
মি এক আ এল আ ইক ইক মি এক ফিমি এক মানে হচ্ছে আপনার নার্স। dans a l'hôpital non loin do notre maison nous avons dommage déménage déménage et français Pak Pak quel Quelle à Tozome alo এটা কি হবে কাল Kultuk 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 বুঝিনো কুই Kultuk Kultuk কুইতুক হ্যাঁ। কুইতুক দোসে পে Kultuk do sope দোসো পে এটা মানে মানে আমার মায়ের নাম হচ্ছে এমিলি সামে এল আ হসপিটাল মানে উনি হসপিটালের নার্স মনে হয় exactly she is a nurse in a hospital হসপিটাল ললোইন দে নট মেজন আমাদের বাসা থেকে দূরে না no loin not far আমাদের বাড়ি থেকে দূরে না নো এফো দমিজে আ ফ্রান্সে nous avons déménagé en français ফ্রান্সে আমরা ফ্রান্সে এসেছিলাম Quelle tuzo mi e causa di sope. parce qu'elle a toujours aimé la culture de son pays. Parce que because কারণ toujours always aimé পছন্দ করি la culture de son pays. মানে মানে আমরা তাদের কালচার পছন্দ করার কারণে আমরা ফ্রান্সে এসেছিলাম এক্স্যাক্টলি তারা পছন্দ করার কারণে ফ্রান্সে আসছে। ওকে থ্যাংক ইউ সো মাচ ম্যাম। এরপর হচ্ছে যে কি ভাইয়া সাদত ভাইয়া লাভি La vie en France est très différente d'ici au Canada ici. Il fait toujours ça. Chaque dimanche, nous allons à la magnifique place. The buried ethnothalon nous achetons des glaces après boire avoir niche dan la mer. এটা বলুন তো একটু মিনিংটা কি হতে পারে? লা বি এন মানে আমাদের ফ্রান্সের জীবন খুব ডিফারেন্ট মানে ভিন্ন ধরনের ডিসেল ও কানাডা হচ্ছে ফ্রান্সের জীবন আপনার গিয়া এর মধ্যে আপনার গিয়া মানে খুব ভিন্ন ধরনের জীবন নাকি এটা না এক্স্যাক্টলি ফার্স্ট লাইনটা ডিফারেন্ট। তো এখানে তো আমরা বলতেছি যে ইলফেত তুজো সৎ এখানে প্রচুর মানে ঠান্ডা নাকি না সর্বদাই ঠান্ডা থাকে সানি সবসময় ঠান্ডা নাকি গরম ঠান্ডা না গরম শুদ্ধ সাত সানি মানে গরম ফোয়াদ মানে ঠান্ডা সাত মানে গরম শাক দিমাংস এটা প্রতি রোববার প্রতি রোববার নু জালে আলা মিনিফিস প্লেজে বাড়ি মানে প্রতি রোববার আমরা সবাই যে মানে বেনিফি প্লে
প্লেজে মানে প্লেজে মানে কি দাঁড়ালো? সমুদ্রের পার, সি বিচ। সমুদ্রের পারে, সমুদ্রের পারে যায় না। লামের তো সমুদ্র নাকি? ওই শেষে হ্যাঁ, যে আছে নিজ দান লামের, ওটা না সমুদ্র? লামেক মানে সমুদ্র, আর প্লাস মানে সমুদ্রের পার, যেটা বিচ। সমুদ্র তীরবর্তী স্থানে যায় আর কি, তীরে। লা বারিজে, লা বেরি বেরিজে, না ডি বেরিজে, এটা তো বিয়া খি, বিয়া খি, এটা একটা প্লেসের নাম। প্লাস হ্যাঁ, দো বিয়া খি, বিয়া বিয়া খি কি মানে? সমুদ্রের পারে ওরা যায়। সমুদ্রের পারে। নু নু এ নু নু থন নু- দেশ দে দে গ্লেস। এটা আসলে অর্থ বুঝতেছি না। নু মানে এখানে বুঝতে আমরা, মানে এখন দেশ গ্লেস। আচ্ছা, আমি আপনাকে একটু হেল্প করি, এবার কারণ দুইটা অ্যাপ্রে, অ্যাপ্রে মানে হলো পরে, এটা হচ্ছে পরে, কিন্তু বাকিগুলো বুঝতেছি না। আচ্ছা, আপনার দুইটা জায়গায় এখানে একটু প্রবলেম হচ্ছে। নু এর ব্যাপারটা, নু জালে বলতেছেন আপনি, এটা কিন্তু নু জালং, নু জালং। হ্যাঁ, নু জালো। লা ম্যাগনিফিক প্লাস দো বিখিত, মানে হচ্ছে আপনার ম্যাগনিফিক তো ম্যাগনিফিক সুন্দর, প্লাস দো বিখিত, বিখিতে সুন্দর, সমুদ্রের পাড়ে যাই আমরা। এ নু যা শত, নু আসত, একসাথে নু যা শত, আমরা কিনি, আমরা কিনা আছে না, একদম, জিনিসপত্র কিনা। নু যা হ্যাঁ। শত দে গ্লাস, আমরা হুম আইসক্রিম কিনি। দে হুম গ্লাস আইসক্রিম, দে গ্লাস après avoir mangé, আফ্রিকা আবহাওয়া। after doing swim হ্যাঁ dans la হ্যাঁ, mer। সুইজারল্যান্ড লা মের, মানে সমুদ্রে আমরা সাঁতার কাটি নাকি? হ্যাঁ, সাঁতার কাটার পরে আমরা এই যে এই কিনি, আইসক্রিম কিনি। ও আপরে, হ্যাঁ। থ্যাংক ইউ ভাইয়া, এটা হলো এখানে। এরপরে হচ্ছে পরের যে একটা প্যারা আছে, সুমা আপু করবেন। লে যেমন lo fonse sote sempote e equilen. Nos parlo fonse loxe no somen dejo e icole e o e merci. Capitaine no continue do parler en gay et la maison. Kame parent ne viole pas que zo fac ma lengo natal. ভেরি গুড। সো এটা আপু কতটুকু বুঝা যাচ্ছে? সিম্প্যাথেটিক মানে সিম্প্যাথেটিক, আপুলিও মানে হচ্ছে ওয়েলকামিং। হ্যাঁ, তাহলে এবার এটা একটু যাই আমরা কি কি বলতেছে আপনার। ভাইয়া একটু তুমি লক্ষ্মণকে ফরাসি ভাষা সম্পর্কে শুনতে Friends are very friendly and welcoming. ফ্রেন্ডসরা খুবই Friendly and welcoming. ফ্রেন্ডলি এন্ড ওয়েলকামিং। ঠিক আছে, এটা একটু। তারপর হচ্ছে দেখুন, সময় নো নো ফন্স লসকো নুসন দোহো, যখন, লসকো মানে যখন, নুসম দোহো আমরা বাইরে যখন যাই, দোহো মানে হচ্ছে বাইরে যাওয়া, নুসম দোহো আমরা বাইরে থাকলে ফ্রেঞ্চে কথা বলি। আই লেকুন ও মার্কশে অ্যাট স্কুল অ্যান্ড ইন মার্কেট, মার্কেটে আর স্কুলে আমরা ফ্রেঞ্চে কথা বলি। তো পন্দ নো কন্টিনিউ দো পাকলে অংলে আলামিজে। However, however, we continue to speak English at the home, বাসায় ইংলিশে কথা বলে। Because का मैं ne voulais pas que je porte ma langue natale। এটা কি হলো? কা বিকজ মা পাখন ন ভুলো পা, আমাদের প্যারেন্টসরা বুঝতে পারে না, কিউ যখন যোগ মা লং নাতাল আমরা যখন
ন্যাশনাল ভাষায় কথা বলি তখন তারা বুঝতে পারে না, মানে এজেড যারা ওরা হয়তো ওই ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারে না। হ্যাঁ, ফাইন। তাহলে এটা বেসিক্যালি যেটা বোঝাচ্ছে এখানে, ফ্রেন্ডসরা ভালো, ওয়েলকামিং, এবং ওনারা বাইরে কথা বলার সময় স্কুল আর মার্কেটে হচ্ছে ফ্রেঞ্চ কথা বলে, হাউএভার বাসায় আবারও ইংলিশে কথা বলে, বিকজ বাবা মা বুঝতে পারে না এবং তারা চায় না যে ফ্যাক্ট মানে হচ্ছে ভুলে যাওয়া আর কি, হ্যাঁ, হারায় যাওয়া, ফ্যাক্ট মানে হারায় যাওয়া, ভুলে যাওয়া, যাতে ওরা চায় না যে ওদের ন্যাশনাল ভাষা ভুলে যাও, এরকম ওরা চায় না। নাফি ভাইয়া, কেলে ল মুতি এক দুপ্যাক দ অঞ্জেলিকা। মেথিয়াক মানে হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, অঞ্জলিকা, আচ্ছা, যার সম্পর্কে কথা বলা হচ্ছে। এটা ভাইয়া হবে কি হবে কালেকশন, কালেকশন দো ভুয়াতে মিনিচা। আচ্ছা, এই যে কেলে লো মেথিয়াক দুপ্যাক de l'Angelica. What is the subject of father of Angelica? এটা বি নম্বরটা হবে, ম্যাগনেসিয়াম। বি হবে, বি। বি হবে বি। একটু এখানে দেখি তিনটা সেখানে, এই যে ফাঙ্ক সামার এ মেকানিশিয়ান, মানে ওই যে এই জিনিসপত্র ঠিক করা, একটা মেকানিক, গ্যারেজ। আচ্ছা, সো এটা হচ্ছে ওনার হবি, কালেকশন করা হচ্ছে ওনার হবি। তারপর হচ্ছে আপনার নাফি ভাই এটা বলুন, আপনি চেষ্টা করেন নাফি ভাই। ফন্ট es esco la famille sumac e দুমঞ্জে অফন্স। কত বছর হয়েছে তারা ফ্রান্সে এসেছে? ডি হবে, ইলিয়া, ডি হবে, ডি। হ্যাঁ, ইলা 5 5 বছর। হ্যাঁ, নাফি ভাই কত বললেন? ডি নাম্বারটা 5 বছর। এটা বুঝতে পারতেছি। তারপর একটা বলুন, লাফামি। লা ফ্যামি সুম্যাক পাকল অংলিশ লকুসেল অ এলামেসো। বাসায় থাকা অবস্থায় ইংলিশে কথা বলে, এটা ফাইন। তারপর একটা বলে ফেলুন দেখি। কমেন্টস লে ফ্রান্সে এইটা হবে ভাইয়া এ এ হবে না ভাই? হ্যাঁ, তারা খুব সিম্প্যাথেটিক বোঝায়। পাশে ওয়ার্ডগুলো দেখে রেখে, অ্যাডোরেবল মানে হচ্ছে অ্যাডোরেবল, খুব লাভলি, আর মেশা মানে হচ্ছে দুষ্ট, আর অনইউ মানে হচ্ছে বিরক্তকর। এগুলো তো কোনো ফ্রেন্ডসরা না, এগুলো সিম্প্যাথেটিক, ফাইন। এন্ড হোয়াট অ্যাবাউট দ্য লাস্ট ওয়ান? Comment s'appelle la madame dans la famille Sama? এটা কি পড়ছি? মামা মানে কিন্তু মাদার, হ্যাঁ, এটা ক্যাজুয়াল একটা বলা আর কি, মামা। ওই আচ্ছা, মায়ের নাম, বুঝতে পারছি। অ্যাঞ্জেলিকা। মায়ের নাম এ হবে না, এমিলি। মায়ের নাম এমিলি, এমিলি। এমিলি। সি, এমিলি সামার। এক্স্যাক্টলি এমিলি সামার। এই যে এখানে ম্যাক্সওয়েল এমিলি সামার। এটা কিন্তু একটা খুব ভালো কোশ্চেন, আপনার ওই যে A2 লেভেলেও এরকম কোশ্চেন আসে, A2 লেভেলে, হ্যাঁ। তো এটা প্র্যাকটিস করতে পারেন, এরকম প্র্যাকটিস গুলো কাজে দিবে। আর একটা লিসেনিং করে ফেলি আমরা এখন, নাকি ছোটখাটো লিসেনিং করি?
লিসেনিং চলে আসছে। সে আমরা একটা লিসেনিং মাখি উনজুকনে লিসেনিং ক্লাসে নাকি, হ্যাঁ লিসেনিং এ আছি। আমরা ফ্যামিলি অফ মাখি পড়ছিলাম উনজুকনে রিসার্চ করছিলাম। এটি দেখে রাখবেন, এটি করা হয়েছিল কিনা আমি জানি না, মনে করছি না। উনজুকনে এইটা চয়েস করেন না, এটা হয় কি আপনার ওই কথা মাঝখানে আটকায় যায়। জিনের কথাগুলো নতুন তো, প্রায় আটকায় যায়। আমরা ফিমেল ভয়েসটা দেখি, আমরা জ্যাকেটটা করছিলাম। হুম, voice দিয়ে আবার দিই। बाय चांस नेट आपके कुछ लोग ले जैसे पंचोतना कमले जो একটা আদার চাইনা। আপনার কি এমনি ওই যে ফ্রেঞ্চ শুনতেছেন যে কোনো পডকাস্ট বা লিসেনিং? সমস্যা নেই। Linga.com, compréhension orale. Une journée. Linga.com, compréhension orale. Une journée comme les autres. Aujourd'hui, j'ai passé une journée comme les autres. Au réveil, je me... Compréhension orale. Une journée comme les autres. আপনার সাউন্ড শুনতে পাচ্ছেন? কেউ যদি কনফার্ম করতেন। জি ভাইয়া শোনা যাচ্ছে। হচ্ছে একটু কম অল্প, মনে হচ্ছে। হ্যাঁ একটু অল্প মনে হচ্ছে। পাশের ভলিউমটা একটু বাড়ায় দেওয়া যায় কিনা দেখেন তো। হ্যাঁ সেটা বাড়ানোই তো আছে। Aujourd'hui, j'ai passé une journée comme les autres. Compréhension orale. Une journée. Linga.com, compréhension orale. Une journée comme les autres. ও যে পুরো অডিও লোড করতে টাইম দিচ্ছে। কেটে যায় ইঞ্জিনি জমি কুত এর মধ্যে এসে কেটে যায় আর কি। Linga.com, compréhension orale. Une journée comme les autres.
Aujourd'hui, j'ai passé une journée comme les autres. আচ্ছা, যেটা করছে আমরা ট্রাই করে দেখি। Comme compréhension orale. Une journée comme les autres. Aujourd'hui, j'ai passé une journée comme les autres. Au réveil, je me suis fait couler un café bien chaud. Le matin, je n'aime pas déjeuner. এরকম সাউন্ড হবে নাকি আমি অন্য কোনো ট্রাই করে দেখবো? টিভি সাউন্ড মম, টিভি সাউন্ড মমতে দেখা যেতে পারে। যখন আরেকটা ট্রাই করে দেখি এখন। এটা ঠিক আছে? Okay, fine. ঠিক আছে, তাহলে আমরা এটা হচ্ছে টিভি সাউন্ড মম। এই এই যে সাইটটা পেয়েছে আমি টিভি সাউন্ড মম, এটাতে আমরা ট্রাই করে দেখি। প্রথম অডিওটা দুইবার শুনবো, শোনার পরে হচ্ছে আমরা এই যে এখানে কোশ্চেন আছে কিছু, ওই কোশ্চেনগুলো সলভ করবো, পাশের কোশ্চেন। Je porte ce t-shirt. Je porte un caleçon, Je mets ce short. un t-shirt, des chaussettes Et ces baskets. et des baskets. Je porte un jean, Je prends ce pantalon. avec un t-shirt qui brille, Et je mets cette chemise. ou alors une robe à paillettes. Et avec des chaussures rouges. Je porte ce t-shirt. Je mets une jupe, Ce short. avec un pull, Et ces chaussures. mais sinon un pantalon à fleurs avec une chemise blanche. Une écharpe, Je porte ce pantalon. un bonnet, Je mets cette veste. avec des moufles Et ce bonnet. et ma combinaison de ski. ওকে, সো মোটামুটি শুনলাম যে আপনার ওরা কি বললো। এখানে বেসিক কিছু কোশ্চেন আছে, এটার জন্য হয়তো আপনার সেকেন্ড টাইম না হতে পারে। কেল কেসিও অপুলিক, আপনি এখানে কি সম্পর্কে শুনছেন? তাদের ড্রেস, মানে তারা কি পরবে, তাদের কি আছে এগুলো। Okay, so quelle question on peut lire? Qu'est-ce que tu portes or tu t'habiller comment? তো থাবলিয়া কোমর। তো habiller comment? আর কারো কোনো opinion? habiller মানে হচ্ছে থাকা, সরি, ওই যে আপনার ড্রেস করা।
আচ্ছা, কার্বন কমন না ফেলে দিলাম। কেসকো অভওয়া, এখানে 4টা অপশন আছে। আপনি কি দেখছেন এখানে? ভুয়া মানে টু সি, কেসকো অভওয়া, হোয়াট ডিড ইউ সি? ভেটমো জামা কাপড়, সোয়াজু ওই যে মোজা, তারপর সালতো ক্লাস বাসার জামা কাপড়, ক্রিয়েশন দ্য রুম। আমরা এখানে কি দেখছি? ভেতমো। ভেতমো। ওকে ফাইন, ঠিক আছে। কি কে কথা বলছে এখানে? Adesso è un film o college or adesso è un production. আর গেছো এফ ফি 2 নম্বরটা হবে ওই Production. ওকে ফাইন, আর কি? আমার কাছে মনে হয় 1 নম্বরটা হবে ভাই। ওকে, 1 নাম্বার 2 নাম্বার দুটো দিলাম। De qua il paso, ওরা কি সম্বন্ধে কথা বলছে? তাদের জামা কাপড়, যে লোক ম্যাগাজা, তাদের বই, দো ব্যাটমপের পাখে, তাদের আপনার জামা কাপড় 1 নম্বরটা এলো 1 নম্বরটা দিই। লেটস সি ভ্যালিড করে ডিল করা হয়েছে। এখানে প্রবলেম আছে। এই যে কিভাবে জামা কাপড় পরবে এটা কিন্তু ওরা বলে নাই। ওরা কি কি জামা কাপড় পরবে সেটা বলছে। টু পক, এখানে সবসময় পক পক একটা ওয়ার্ড ইউজ করছিল। আর পরে হচ্ছে আপনার ওদের ঘর সম্বন্ধে কিন্তু কথা বলে নাই। ওটা বেসিক্যালি হচ্ছে সরি এটা হয়েছে ওদের কিন্তু কলেজে কিংবা কলেজের না, ওটা কিন্তু আমরা জানি না, যেটা লিখে হাই দিলাম। বোর্ড সো লেটস সি ভ্যালিড করে তাও বলি এটা দিয়ে রাখছি না, এটা দিয়ে রাখছি জন্য বলছে। ওকে, এখানে আরো কিছু বাকি আছে। এই দুইটা, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, বাট এই জায়গাটা ঠিক নেই। ওরা কি শুধু জামা কাপড় দেখাইছিল, মোজা দেখাইছিল, মোজা যেটা যা দেখাচ্ছিল জি ভাই, এটা হবে 2 নম্বরটা হবে। 2 নাম্বারটাও আছে, এটাও জামা কাপড় দেখাইছে, মোজাও দেখাইছে, দুটোই দেখাইছে। সালদো ক্লাসরুম ক্লাসরুম দেখায়, যে সং রুম দেখাইছে। রুম দেখাইছে, রুমে তো ছিল। নাও ইটস ফাইন। সো এটা ছিল মানে এইখানে একটু ডিফিকাল্টিস হয় কেন, টিভি সাং বন্ধে একটা অ্যান্সার রাখে না, অনেকগুলো অ্যান্সার আপনাকে চয়েস করতে হতে পারে। এইটা কি ভাই মিসিং হলে কি পার্শিয়াল মার্কিং করবে না কেটে দিবে? মিসিং হলে আপনার মানে ডেলফি এক্সাম যেটা হয়, ডেলফি এক্সামে মিসিং হলে আপনার নাম্বার পাবেন। লাইক কোনো জায়গায় দেখবেন ওই মার্ক থেকে 1.5, জি অ্যান্সার থেকে 3টা। সো যখন আপনি 2টা অ্যান্সার দেখাবেন তখন আপনি 1 পাবেন, একটা অ্যান্সার দেখালে 0.5 পাবেন। আচ্ছা ভাই। পুরোটা করতে দেয় না, এটা অবশ্যই একটা ভালো জিনিস, এদের করতে দেয় না। আচ্ছা ঠিক আছে, আর এখানে চাইলে আপনি যে ট্রান্সক্রিপশন দেখতে পারেন, যে মানে কি কি বলছে ওগুলো সবগুলো এখানে ওদের স্পিচটা দেখা যাচ্ছে। সো এইটুকু ছিল একটা লিসেনিং, একটা রিডিং প্র্যাকটিস করলাম, কিছু গ্রামার প্র্যাকটিস করলাম। বাসায় হচ্ছে টিভি সাউন্ড মন্ট, এই যে এটা, এই চ্যানেলটা ফলো করতে পারেন। টিভি সাউন্ড মন্ট যেটা আছে এটাতে যে লং ফর্মসে যাবেন, লং ফর্মসে যে হচ্ছে আপনার জাপান, এই পাশে আরেকটা আছে, এই যে আসিং এর দরকার নেই, এটা হচ্ছে জাপান আই লার্ন। ওখানে গিয়ে আপনার হচ্ছে দুটো মানে বিগিনার লেভেল, এলিমেন্টারি মানে হচ্ছে আপনার ওই একটু লেভেল, এলিমেন্টারি লেভেল, ইন্টারমিডিয়েট আছে, অ্যাডভান্স আছে। তো আপনি ডেবিউট মধ্যে শুরু করতে পারেন। এখানে যে নিচে এই যে 4টা এখানে অনেকগুলো দেখতে পাবেন, এখান থেকে যে কোনো একটা ঢুকে আপনারা প্র্যাকটিস করতে পারেন। যেমন আমরা আজকে এটা করলাম, কয়েকদিন এটা করছিলাম। এইটা কি আর একটা ইউআরএল নাকি? হ্যাঁ, এটা আরেকটা, এটা টিভিএসএন, এটা ভালো, ইন্টারন্যাশনাল অনেকেই ফলো করে। এটা গ্রুপে দিয়ে দিই, একটু গ্রুপে দিয়ে দিন ভাই ইউআরএলটা কাইন্ডলি। এটা আমি দিয়ে দিলাম গ্রুপে।
ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রাখি, আমি প্র্যাকটিস করলাম। কারো কোনো